এখানকার ভূমিপুত্র, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মন্ত্রিত্ব সামলেছে, তার সহকর্মী সতীর্থ শান্তিরাম মাহাতোকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। সারা জীবন রাজনীতি করতে গিয়ে পরিবার পরিজনের সাথে সময় কাটাতে পারেনি। 5 মাস আগে নিজের অর্ধাঙ্গিনীকে হারিয়েছে, তাও আপনাদের পাশ থেকে সরেনি। এই হচ্ছে শান্তিরাম মাহাতো। সেই শান্তিরাম মাহাতোকে আমরা প্রার্থী পদ দিয়েছি। এখানে বানেশ্বর মাহাতো প্রার্থী ছিল, তাকে দেওয়া হলো না। তাকে দিলে 50,000 ভোটে হারত। আর এখানে যাকে দাঁড় করিয়েছে, তাকে দাঁড় করানোর ফলে আমি বিশ্বাস করি 5,000 ভোট হলেও তৃণমূলের বাড়বে, কমবে না। জয় শুধু সময়ের অপেক্ষা। এখানে আমি আপনাদের বলতে চাই যে আমি পুরুলিয়ায় জানুয়ারি মাসে এসছিলাম। সেখানে আমি একাধিকবার আপনাদেরকে বলেছি, পুরুলিয়ায় যে সমস্ত ট্রেন চলে, বিশেষ করে এখন সরাসরি মানুষ বলরামপুর হয়ে অযোধ্যা যায়, এবং যত ট্রেন আছে কোনো ট্রেন সময়ে ঢোকে না। সে আপনার হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস হোক, বা ওদিকে পুরুলিয়া এক্সপ্রেস হোক, বা রূপসী বাংলা হোক, কোনো ট্রেন টাইমে ঢোকে না। আমি একটা উদাহরণ খালি আপনাদের দিচ্ছি। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ভোর 6:30টায় পুরুলিয়ায় ঢোকার কথা। গত 18 তারিখ অর্থাৎ পরশু দিন পুরুলিয়ায় ঢুকেছে 6:30টার জায়গায় 11:43-এ, তার মানে 5 ঘন্টার বেশি লেট। আমি আজকে বলে যাচ্ছি, এবার আগামী 2-3 দিন দেখবেন টাইমে ঢুকবে। এরপর আসি পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া থেকে বিকেলে ছাড়ে আর রাত্রির 10টা 20-তে পুরুলিয়ায় ঢোকার কথা। পুরুলিয়া এক্সপ্রেস গত 18 তারিখ ঢুকেছে 12:34, অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিট লেট। আর গতকাল রাত্রে ঢুকেছে রাত 1:43, অর্থাৎ 3 ঘন্টার বেশি লেট। এখানকার সাংসদ যে সুনিশ্চিত করতে পারে না যে নিয়মে ট্রেন পৌঁছায়, মানুষের যাতে অসুবিধা না হয়, সে উন্নয়ন দেবে আপনাদের কোত্থেকে? মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। যে ট্রেন টাইমে ঢুকুক এইটুকু সুনিশ্চিত করতে পারে না, সে আপনাকে জল, কল, রাস্তা, বাড়ি, লক্ষ্মীর ভান্ডার দেবে? কচু। 5 বছর ক্ষমতায় ছিল এখানে। পুরুলিয়া ডবল ইঞ্জিন সরকারের স্বাদ 19 সাল থেকে পেয়েছে। সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির। কি পেয়েছেন বলরামপুরবাসী? পেয়েছেন? কিছু পেয়েছেন? এবার আমি বলি, বলরামপুরে এখানে আমাদের ফল খারাপ হওয়ার পরেও গত 2 বছরে 8,000 গরিব মানুষকে বাড়ির টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যার মধ্যে 10 পয়সার কোনো অবদান নরেন্দ্র মোদীর সরকার বা জ্যোতির্ময় মাহাতোদের নেই। বলরামপুর বিধানসভায় 63,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। বিজেপি বলছে তারা ক্ষমতা এলে 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। মাথায় রাখবেন, 0 ওয়ারেন্টি। যারা নিজের দলের কর্মীকে চাকরি দিতে পারে না, বলেছিল 15 লাখ দেবে, কেউ পেয়েছেন? 2 কোটি চাকরি হবে, হয়েছে? মিথ্যের পর মিথ্যে প্রতিশ্রুতি। আমার চ্যালেঞ্জ বিজেপিকে, যদি ক্ষমতা থাকে আর সত্যি সৎসাহস থাকে, 16টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, যেভাবে বাংলায় প্রতিটা মহিলাকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমার চ্যালেঞ্জ। আমরা কথা দিয়ে কথা রাখি। এখানে 40,000 কৃষক ভাইয়েরা কৃষক বন্ধুতে সাহায্য পেয়েছেন। যুবসাথী 28,000 যুবক যুবতী যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিল। প্রত্যেকের অ্যাকাউন্টে 1500 টাকা করে মার্চ মাসে পৌঁছে গেছে, এপ্রিল মাসে ঢুকে গেছে। যারা ফর্ম ফিল আপ করেছেন, কোনো কারণে হয়তো এখনো পাননি, 4 মে ফল বেরোবে।
রাজ্য সরকার সুনিশ্চিত করবে মে মাসের শেষের মধ্যে আপনারা সকলে যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। এবার রাস্তাশ্রী পথশ্রীতে প্রায় ৪৫ কোটি টাকা গ্রামীণ রাস্তা হয়েছে এই বলরামপুর বিধানসভায়। ৮,০০০ গরিব মানুষ বাড়ি পেয়েছে। শান্তিরাম মাহাতোকে জেতান, ৮,০০০ নয়, বলরামপুরে যত গরিব পরিবার আছে আবাসের জন্য ফর্ম ফিল আপ করেছেন, আবেদন করেছেন, নিবেদন করেছেন, সে ২০,০০০ হোক, ৩০,০০০ হোক, ৩৫,০০০ হোক, আমাদের গ্যারেন্টি আগামী ৫ বছরের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডারে একটা আঁচড় কাটতে পারবে না, আজীবন। যত পরিবার রয়েছে, বাড়ি রয়েছে, আমাদের সরকারের প্রতিজ্ঞা আগামী ৫ বছরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেবে মামাটি মানুষের সরকার। ব্লকে, টাউনে, এখানে বলরামপুরের ক্ষেত্রে বলরামপুর ব্লক, পুরুলিয়া ১ নম্বর ব্লক, আরসা ব্লক, টাউন ধরে ধরে যেভাবে দুয়ারে সরকারের শিবির তৈরি হয়েছিল, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য শিবির তৈরি করবে প্রতি বছর রাজ্য সরকার। আপনাকে সেই ক্যাম্প থেকে স্বাস্থ্য পরিষেবা আপনি যাতে পান, কোনো অসুবিধা না হয়, আমরা কথা দিয়েছি। আর আমাদের আরও একটা প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন, যারা বার্ধক্য ভাতার আবেদন করেছেন, নিবেদন করেছেন, সবাই আগামী দিন শান্তিরাম মাহাতো জিতলে বলরামপুরে যত প্রবীণ নাগরিক আছেন সবাই বার্ধক্য ভাতা পাবেন, কেউ বাদ যাবেন না। আমাদের প্রতিশ্রুতি, তৃণমূল কথা দিলে তৃণমূল কথা রাখে। এখানে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনে প্রকল্পের টাকা আটকে রাখা সত্ত্বেও রাজ্যের তরফে বলরামপুরের বহু এলাকায় জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। বলরামপুরে বিদ্যুতের নতুন সাব স্টেশন তৈরি হয়েছে। বাম আমলে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের হয়রানির শেষ ছিল না, আজকে সেসব দিন অতীত। আমরা কথা দিয়ে কথা রেখেছি। ২১-এ আমরা ৪২৩ ভোটে এখান থেকে আমরা হেরেছিলাম বা পরাজিত হয়েছিলাম। শান্তিদা আসুন। আমরা ২৪-এর ফলের নিরিখে যদি দেখেন প্রায় ১১০০ ভোটে এখান থেকে এগিয়ে রয়েছি। এবারে আমার আবদার থাকবে, আবেদন থাকবে, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বুথ থেকে আমাদেরকে যারা অপমানিত করেছে সেই বাংলা বিরোধী জল্লাদ বিজেপিকে উচিত শাস্তি দেওয়া এবং যোগ্য শিক্ষা দেওয়া। খালি ৫,০০০, ১০,০০০ ভোটে জেতালে হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, শান্তিদা লাক্ষা শিল্প নিয়ে বলেছে, আজকে শান্তিরাম মাহাতো যদি এখান থেকে জিতত, যে ক্লাস্টার তৈরি হওয়ার কাজ শুরু হয়েছিল অভূতপূর্ব অগ্রগতি গত ৫ বছরে হতো। ২৬ থেকে ৩১ যারা লাক্ষা শিল্পর সাথে যুক্ত তাদের জীবন তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষ সরকার এই বলরামপুরে পাল্টে দেবে, আমরা কথা দিয়ে যাচ্ছি। শান্তিরাম মাহাতোকে জেতান।